আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে থাকতেছে আমি আজকে ডায়েটে আছি। তো ফ্রুট সালাদ বানাচ্ছি ডায়েটের জন্য। দেখতেই পারছেন আমি খুবই মজা করে সালাদটা খাচ্ছি। তো আপনারা যদি খেতে চান তাহলে আমার ভিডিওটা দেখতে হবে আর আমার ফেসবুক পেজে ফলো করতে হবে। তো ভিডিওটা দেখার জন্য সাথেই থাকুন। এখন চলে আসলাম ফ্রুট সালাতের জন্য। আমি এখানে ফ্রুট নিছি। তো ফ্রুট সালাতের আমি এখানে কি নিছি দেখতেই পারছেন। এখানে আমি অ্যাভোকাড নিছি, আপেল, টমেটো আর হলো বাঙ্গি নিয়েছি। তো আমি এখানে নেওয়ার পরে এগুলো খুব ভালোভাবে আমি আগে থেকে কিন্তু ক্লিন করে নিয়েছি। তো এটাকে এখন দেখতেই পারছেন একটু মোটা অ্যান্ড বড় করে আমি একটু পিস করে নিচ্ছি এটা। তো আমার কাছে কিন্তু এই সালাডটা খুবই ভালো লাগে। এটা আমি ভাতের সাথে না, এটা শুধু সালাডটাই আমি খুব এনজয় করে খাই। তো যারা রায়তে থাকেন, যারা ফ্রুট সালাদ এভাবে খেতে চান, তাদের জন্য করে আমি বলবো আপনারা এটা খাবেন। এর সাথে আপনারা শসা দিতে পারেন। তো আমি আজকে বাসায় শসা নেই, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শসা দিয়ে আরও অনেক রকমের ফল দিয়ে মজা করে এটা বানানো যায়। তো যাই হোক, আমি এখানে আপেল আর টমেটো কেটে নিলাম, দেখতেই পারছেন। তারপর আমার এখানে বাঙি, আমাদের এটা বাংলাদেশেরটা কিন্তু না, এখানকারটা একটা বাঙি আছে, পেঁপের মতো খেতে লাগে। তো এটা কিন্তু শক্তই। তো এটাই আমি নিচ্ছি, ভালোভাবে ক্লিন করে নিলাম, দেখতেই পারছেন। চোষাটাকে একটু শক্ত সাইডটাকে ফেলে দিয়ে আমি নরম সাইডটাকেই নিলাম, নিয়ে আমি এটাকেও বড় বড় করে আমি একইভাবে কেটে নিচ্ছি এগুলোকে, দেখতেই পারছেন। সুন্দরভাবে আমার কাছে কি বলবো আপনাদেরকে, যে এই সালাডটা থাকলে আমার আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। তো আমি দেখতেই পারছেন অ্যাভোকাডটাও আমি কাটতেছি। তো অ্যাভোকাডটা একটু শক্ত আছে, তাই বিচিটা একটু ফালাতে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, নরম হলে খুব ভালো হয়, সহজেই পড়ে যায় বিচিটা। আর কাটার পরেও মনে করেন তুলতে চামিচ দিয়ে খুব ভালো হয় সহজেই। তো যেহেতু আমার অ্যাভোকাডটা শক্ত, একেবারে যে শক্ত তাও না, খাওয়ার মতো, যে এভাবে সালাতের জন্য এটাই ঠিক আছে, পারফেক্ট আমার কাছে মনে হয়। নরমটা হলে আরও বেশি একদম গলে যায়, তো সেজন্য করে। তো যাই হোক, আমি এগুলো সুন্দরভাবে কিন্তু কেটে নিচ্ছি, দেখতেই পারছেন। আর অ্যাভোকাডটাও আমি যে সুন্দরভাবে চামিচ দিয়ে একটু তুলে নিচ্ছি, কারণ এটা দেখতেই পারছেন যে অ্যাভোকাডটা একটু শক্ত, আমি যেটা আবারও বলছি যে নরম হলে চামিচে তুলতে একদম ইজি হয়ে যায়, খুব সুবিধা হয়ে যায়। তো এভাবে আমি সবগুলো সালাদগুলো সুন্দরভাবে আমি এটাকে কেটে নিলাম, দেখতেই পারছেন। তো এভাবে কাটার পরে এই সালাদটা আমাদের বাসায় যে আরও সদস্য আছে আমি তাদেরকেও মাঝে মাঝে খাওয়াই দুপুরবেলাকে এটা। তো খুবই মজা করে, তারাও খুব পছন্দ করে, তাই এর জন্য করে আমিও খাই। তো আজকে আমি ডায়েটে আছি, সেজন্য করে আমি মনে করলাম যে একাই বাসায়, তো আমার এই সালাডটাই খেয়ে নিই, তাহলে অন্য কোনো আর রান্না-বান্না আজকে করতে হবে না। তো এটাকে আমি এক বাটি একদম প্রচুর বানিয়ে নিলাম খুবই মজা করে, দেখতেই পারছেন। তো এখানে কিন্তু অবশ্যই লেবু দিতে হবে। তো আমি এখানে দেখতেই পারছেন ১ পিস লেবু কেটে নিলাম। নেওয়ার পরে বাকি সবগুলো একটু সাইডে রেখে দিলাম। দিয়ে আমি এখানে দেখতে পাচ্ছেন লেবুটাকে চিপে দিচ্ছি। তো লেবুটা চিপে দেওয়ার পরে এখানে থাকবে হলো খেজুর। তো আমি ২ টা খেজুর এখানে নিচ্ছি। খেজুরগুলো ২ টার আটিটা আমি বের করে নিয়ে আমি ২ পিস করে ৪ পিস করে নিচ্ছি খেজুরটাকে। দেখতেই পারছেন। তো খেজুর এখানে কিন্তু খেজুরটাও খুব মজা লাগে দিতে। আর এটার সাথে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। তো আপনারা চাইলে এখানে কিন্তু সর্ষের তেল ইউজ করতে পারেন সালাদে, একদম ঝাল ইয়েতে। তো আমি যাই হোক, আমি একটা ঝাল মিষ্টি বানাবো, তো সেক্ষেত্রে সর্ষের তেল না, আমি অলিভ অয়েল দিলাম। দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ। তো আপনারা চাইলে নর্মাল লবণই দিতে পারেন। তো আমি বিট লবণ দিচ্ছি, দেওয়ার পরে ভাজা শুকনো মরিচে পাউডার দিলাম আমি এখানে। দিয়ে এখানে এখন মাখানোর জন্য করে অবশ্যই আপনারা চাইলে মধু দিতে পারেন। তো মধুটা কিন্তু খুবই ভালো লাগে। তো আমি মধুর জায়গায় খেজুরের রসের যে লালি বলে, ওই লালিটাকে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে বাসায় যে মধুটা আছে, ওই মধুটা আপনাদেরকে দেখানোর মতো না, কারণ কি মধুটা আমাদের এত ঠান্ডা এখানে, তো মধুটা জমে গেছে। যাই হোক, আমার এটা মাখানো হয়ে গেল, এখন আপনাদেরকে দেখাচ্ছি বাটিতে। দেখেন কত সুন্দর দেখতে, লাবণ্যময় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করতেছে। তো আমি তো খাচ্ছি, আপনারা যদি বাসায় খেতে চান অবশ্যই বাসায় এভাবে বানাবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন।